তো দেখুন আমি কতগুলো ভেজে নিয়েছি, দেখুন কতটা শব্দ হচ্ছে, কিন্তু দেখুন একদম মুচমুচে হয়েছে কিন্তু। বাহ, সুন্দর তো। নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে আবারও চলে এসেছি আমার রান্নাঘরে। তো আজকে আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু একটা স্ন্যাক্স জাতীয় খাবার করে আমি আপনাদেরকে দেখাবো। খাবারটা কিন্তু খুব ভালো হয় খেতে, তেমন কিছুই লাগে না, সামান্য জিনিস দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন চটপট। তো আজকে আমি এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো। সেটা দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। আর ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক দেবেন। সাবস্ক্রাইব করা না থাকে বন্ধুরা, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা দেখুন, আমি আলু নিয়েছি, ঘরে কিন্তু আলু সকলেরই থাকে। তো এই একটা আলু নিয়েছি বড় দেখে। তো এই আলুটাকে আমি ছুলে নেব। এই খাবারটি বানাতে আলুটা কিন্তু দরকার হবেই। আলুটার চোকলাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। অনেক সময় বিকেলবেলা চায়ের সাথে কিন্তু একটু ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছে করে, তখন এই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তাই আলুটাকে ছুলে নিয়েছি। এবার আমি ছোটো একটা গ্রেটার নিয়েছি, এটা দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নেব। তো বন্ধুরা দেখুন, আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নেব জলে। আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো আলুটাকে। দেখুন আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইয়ে সামান্য তেল দেব, সামান্য দেবো, বেশি দেবো না। এবার তেলে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটা একটু নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দেবো হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা ভাজা ভাজা করব, বেশি না, হালকা ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। তো দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল, আর একটু জল দেব। এবার আমি জলের মধ্যে আমি যে আলুগুলো গ্রেট করে নিয়েছি সেগুলো খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আমি একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আলুগুলো দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার পর আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া দিতে থাকবো, তা না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে। আমি সুজিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন সুজিটা দেওয়ার পর আমি কিন্তু নাড়াচাড়া খুব ভালো করে দিয়ে নিলাম। দেখুন কত সুন্দর জলটা শুকিয়ে গেল। তো বন্ধুরা দেখুন, সুজিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এখন এগুলোকে ঠান্ডা করে নেব আমি। তো বন্ধুরা দেখুন, সুজি আর আলুর যে ডোটা বানিয়ে নিয়েছি সেটাকে কি আমি ঠান্ডা করে নেব। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। আমি অল্প অল্প করে ময়দা দেব আর ডোটাকে মেখে নেব। আমি হাতের মধ্যে একটু সাদা তেল মেখে নেব, তাহলে হাতে লাগবে না।
এই ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। বন্ধুরা দেখুন আমি ডোটাকে কিন্তু মেখে নিয়েছি খুব ভালো করে, নরমও না শক্তও না। এবার আমি এখান থেকে কিছুটা নিয়ে নেব। আমি আটা মেখে নিলাম ডোটাকে, আমি হালকা করে একদম ছোট্ট একটা রুটি বানিয়ে নেব তাড়াতাড়ি করার জন্য। এভাবে করলে তাড়াতাড়ি হবে। গ্লাস নিয়েছি, চেপে দিলাম, ব্যাস দেখুন হয়ে গেল রিং। এবার তেলে ছেড়ে ভেজে নেব। আমি কিন্তু এই খুব সহজেই কিন্তু রিংগুলোকে বানিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন আমি রিংগুলো বানিয়ে কিন্তু তেলে ভেজে নিচ্ছি। চুড়ির মতো মনে হচ্ছে। একদম চুড়ি মনে হচ্ছে না বন্ধুরা, বড় বড় চুড়ি। তো দেখুন আমি কতগুলো ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো বানিয়ে ভেজে নেব। দেখে যাও কি হচ্ছে। আসো আসো। আরে বাবা, এটা কি জিনিস? এটা একটা দারুণ জিনিস। আচ্ছা, এত বড় বড় কি এটা? এটা আলুর রিং। আলুর রিং? আলু তো পকোড়া খাইছি, রিং তো খাই নাই কোনোদিনও। খেয়ে দেখো। আচ্ছা, তাহলে বানাও, তাড়াতাড়ি বানাও দেখি আমরাও। আর একটু দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বসলাম পেটা পেটা। হ্যাঁ হ্যাঁ বসো। তো বন্ধুরা আলুর রিং পকোড়া তৈরি হয়ে গেছে। কতটা খাস্তা হয়েছে, কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা শব্দ হচ্ছে, কিন্তু শব্দ শুনে হয়তো টের পাচ্ছেন, আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম মুচমুচে হয়েছে কিন্তু। তো বন্ধুরা রেসিপিটি অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন। পকোড়াগুলো আমার খাওয়ার জন্য কিন্তু এখানে অনেক মানুষ আছে। তো রাজা আছে, তারপর রাজার ছেলে আছে, আর একটা পুচকে আছে। তো ওরা খেয়ে বলবে কতটা ভালো হয়েছে। খা। আলুর পকোড়া না? আলু রিং পকোড়া। রিং পকোড়া, বাহ ভালোই খাস্তা। দেখি একটু খেয়ে। বাহ সুন্দর তো। আচ্ছা এটা ছাড়াই খাই। বেস্ট, দারুণ দারুণ দারুণ। আমি তো খেলাম, আমার তো খুব ভালো লাগলো। আপনারা নিজেরা বানিয়ে খাবেন, আর আমার কাকিমার জন্য লাইক এবং শেয়ার দুটোই করবেন, ঠিক আছে? দারুণ। বাবু না না বাবু না, তুমি নাও না, ভাগনি না, খাও সবাই খাও। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই ভালো ভালো রান্নার ভিডিওর সঙ্গে।